হাই এভরিওয়ান, একটা সারপ্রাইজ লাইভে এলাম। প্রথমেই জানাই সবাইকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, বাঙালির ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের ছবি হোক কলর অফ রিলিজ হয়ে গেছে, প্রথম শো অলরেডি চলছে। আমি এই ছবিটা প্রডিউস কেন করেছি প্রথমে তোমাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কারণে আমি এই ছবিটা প্রডিউস করেছি, বা এই গল্পটা আমার মনে হয়েছে যে মানুষের কাছে পৌঁছানো উচিত। তার কারণ হচ্ছে আমি নিজে একজন মা, আমার দুই সন্তান। আমি চাই যে আমার থেকেও বেশি শিক্ষিত হোক, পৃথিবীর সব থেকে বেস্ট কলেজটাতে যাক, বেস্ট লাইফটা পাক। বিকজ আমরা বাবা মায়েরা সবসময় এটাই চাই যে আমাদের থেকেও বেস্ট জীবনটা ওদেরকে যদি আমরা প্রোভাইড করতে পারি, সেটার প্রচেষ্টা সবসময় থাকে। কিন্তু কষ্টের জায়গা হচ্ছে যখন একজন বাচ্চা প্রথমবার নিজের মায়ের আঁচল ছেড়ে কলেজের দুনিয়ায় ঢোকে, বা রাদার এটা আমি বলতে পারি যে নিজের জীবন গড়ার জন্য যে প্রথম স্টেপটা নেয় সেটাই হচ্ছে কলেজ। সেখানে গিয়ে প্রথম দিন থেকে র্যাগিংয়ের শিকার হয়। শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষের নানান জায়গায়, এবং শুধুমাত্র ভারতবর্ষে কেন, পৃথিবীর নানান জায়গায় র্যাগিং ছড়িয়ে পড়েছে। আপনারা নিজেরাই গুগল করে দেখতে পারবেন যে কত সংখ্যক মানুষ তার জন্য আত্মহত্যা করেছে, বা কোনো কারণে মারা গেছে, বা কত সংসার, কত বাচ্চাদের জীবন এটার জন্য নষ্ট হয়ে গেছে। এই ছবিটা আমাদের অ্যান্টি র্যাগিং নিয়ে, মানে র্যাগিংয়ের এগেনস্টে। আমি নিজে আরও একবার বলতে চাই যে এই ছবিটা কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে নয়, বা কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে কথা বলে না। এটা স্টুডেন্ট সাইকোলজি নিয়ে কথা বলে। যে মায়েরা যে মায়েরা এবং বাবারা স্বপ্ন দেখে নিজেদের বাচ্চাদেরকে তাদের নিজেদের জীবন গড়ার জন্য একটা অন্য দুনিয়ায় পাঠায়, কিন্তু হতাশের ওপরেও যদি কোনো বাজে কথা হয়, বা বা সব থেকে জীবনের দুঃখের দিনটা দেখতে হয় প্রথম দিন কলেজে গিয়ে। এবং যখন একটা বাচ্চা প্রথম দিন কলেজে ঢোকে, তখন তার বয়স কত হবে, কত 18। তখন তাদের হয়তো পলিটিক্যাল কোনো আইডিওলজিও তৈরি হয় না, ভোট কোথায় দেবে সেসবও তৈরি হয় না। তাই জন্য আমি বারবার এটা পলিটিক্স এই জন্যই তুলছি, কারণ পলিটিক্যাল কোনো কালার এই ছবিটাতে নেই। সবাই আজ থেকে এই ছবিটা দেখো, এবং আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ছবি, যেখানে খুব ইম্পর্ট্যান্ট মেসেজ আছে, তার সাথে সাথে অফকোর্স এন্টারটেনমেন্ট আছে। এবং আমি স্পেশালি বলতে চাই যারা কাজ করেছে এই ছবিতে, নতুন ইয়াং জেনারেশন, মানে ইয়াং ব্লাড যেটাকে বলা হয়, তারা সবাই, প্রত্যেকে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে দারুণ কাজ করেছে, দারুণ অভিনয় করেছে। এটা একেবারেই একটা পারফরমেন্স বেস স্টোরি, মানে কাজ। তো সকলের প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, এবং অপুদা তো আছেই, রাজ চক্রবর্তী আছে, আমাদের মিউজিক ডিরেক্টরসরা খুব ভালো মিউজিক ডিরেক্ট করেছে। সব মিলিয়ে আমার মনে হয় এই ছবিটা এই সময়ের জন্য একেবারেই উপযুক্ত একটা ছবি, যেটা তোমাদের সবারই দেখা উচিত। আর যারা অলরেডি ফার্স্ট শো দেখছো, আমি বুকমাই শোতে দেখলাম অনেকগুলো শো অলমোস্ট হাউসফুল। যারা যারা দেখছো তারা অবশ্যই নিজেদের সোশ্যাল মিডিয়াতে লিখো কেমন লাগলো, খারাপ ভালো সবটাই লিখো। কিন্তু আর একটা রিকোয়েস্ট আমি তোমাদেরকে করতে চাই, যে রিভিউজ অনেকে করবে, সেটা সব নানান জায়গায় এখন সবাই প্রত্যেকে নিজের রিভিউজ ফার্স্ট হাফ দেখে, 10 মিনিট দেখে, 15 মিনিট দেখে ছবিটা নিয়ে অনেক কথা বলতে শুরু করে। এখানে ওই লাইটটা ভালো হতে পারতো, এখানে কালার কারেকশনটা এরকম হতে পারতো। ডেফিনেটলি সবারই নিজের নিজের পার্সপেক্টিভ থাকে ছবি দেখার, আর সেটা ভীষণ না পার্সোনাল, সেটা ভীষণ নিজস্ব। মানে ধরো আমি যখন কোনো ছবি দেখতে যাই, তখন আমার নিজের মতাদর্শ থাকে। তোমরা যখন দেখতে যাও নিজেদের একটা পছন্দের বিষয় থাকে। মানে ধরো আজকে আমার ফেভারিট কালার হোয়াইট, কিন্তু তোমার সেটা নাই হতে পারে। কিন্তু আমি তোমাকে ইম্পোজ করতে পারি না যে হোয়াইট ইজ দ্য বেস্ট, তুমি হোয়াইটই পড়ো। সো কারোর রিভিউ দেখে নিজে ডিসিশন নিও না। নিজে যদি তোমার ভালো লাগে, যা যা ট্রেলার, যা যা কন্টেন্ট আমরা সোশ্যালে দিয়েছি, সেগুলো দেখে যদি মনে হয় ছবিটা দেখতে যাওয়া উচিত, তাহলে প্লিজ
নিজে গিয়ে ছবিটা দেখে বিচার করো এবং অবশ্যই আমাদেরকে জানাও নিজেদের সোশ্যাল মিডিয়া থ্রুতে। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমাকে জয়েন করেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন এখানে আসছে। আমি এখনই কোনো প্রশ্নের হয়তো আনসার করতে পারবো না। আমরা কি করতে পারবো? বিকজ প্রচুর সবাই সরস্বতী পুজোর নিয়ে বলছে, লুকিং সো গুড, দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছুই আছে। কিন্তু আজকের লাইফটা যেহেতু একটু সিরিয়াস, নট সিরিয়াস, আমার ছবি নিয়ে বলতে এসেছি, তাই যারা আমার ফ্যান্সরা আছে তাদেরকে তো এটাই বলবো যে প্রযোজক হিসেবে হয়তো অনেকগুলো কাজ আমি করে ফেলেছি, কিন্তু এই কাজটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখে নিও তোমরা। লাভ ইউ অল।